60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন? রাস্তা দিয়ে মাল যায় না, তোমার বোনের মতো আরেকটা ভাইয়ের কলিজার টুকরা বোন যায়। সো রেসপেক্ট হার as much as you respect your sister। তাকে ততটা সম্মান করো যতটা সম্মান তুমি তোমার বোনের প্রতি দেখাও। আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না, দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই। এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যে আল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল, যা পাবো এটাও তোমার ইচ্ছা। আমি তো কিচ্ছু পাওয়ার যোগ্য নই, তবু আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ ইয়া রব, আপনাকে আমার বড্ড প্রয়োজন। আমার সবকিছু এলোমেলো, একটু গুছানো প্রয়োজন। যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না, তারপর আল্লাহ রেগে যান। আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। দুঃখ নিয়ে কখনো হাসাহাসি করবেন না, কারো কষ্টে দেখে কখনো হাসাহাসি করবেন না, কারণ যেটা আজকে অন্যের কষ্ট সেটা কালকে আপনারও হয়ে যেতে পারে। সেজন্য কারো দুঃখ কষ্ট নিয়ে হাসাহাসি করা যাবে না। মনে রেখো বন্ধু, রাস্তা যত কঠিন হবে তোমার গন্তব্য তত বেশি সুন্দর হবে। অভাবী হও তবু নিচু স্বভাবী হইও না। হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন?